গাছটির সামনে দাঁড়িয়ে আছি, বৃক্ষ সদৃশ একটি গাছ। এই গাছটি কিন্তু এর নাম বিলিম্বি, কোথাও কোথাও বেলুম্বু বলা হয়, এর বৈজ্ঞানিক নাম অ্যাবারোয়া বিলিম্বি। এই গাছটি কামরাঙা গাছের আত্মীয় স্বরূপ মনে করা হয়, কারণ এই গাছের পাতা গুণাগুণ অনেকটা বৈচিত্র্যতা অনেকটা কামরাঙা গাছের মতো, এবং ফলের যে স্বাদ আমরা দেখতে পাচ্ছি, এই গাছের কাণ্ডতে প্রচুর পরিমাণে ফল হয় এবং শাখাতেও প্রচুর পরিমাণে ফল হয়। এর যে ফলগুলো কিন্তু টক স্বাদযুক্ত। আমরা যদি একটু খেয়ে আপনাদেরকে দেখাই, বেশ টক। আপনি অবাক হবেন, এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড আছে, রিবোফ্লেভিন আছে, কার্বোহাইড্রেট আছে, ম্যাগনেসিয়াম আছে, এবং আমরা যা বলছিলাম যে আয়রনের পরিমাণ পর্যাপ্ত আছে এই ফলগুলোতে। এবং বাংলাদেশের প্রথম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কিন্তু এই গাছটি দেখা মিলে। আন্তর্জাতিক পরিমণ্ডলের কথা যদি চিন্তা করি, প্রথম ইন্দোনেশিয়াতে দেখা যায়, তারপরে অনেকে আবার ধারণা করেন যে ইন্দোনেশিয়াতে ব্রাজিলিয়ার উৎপত্তি স্থল। এই গাছের বিভিন্ন দেশে কিন্তু এই গাছের কিন্তু প্রচুর ভেষজ ব্যবহার আছে। মালয়েশিয়াতে এই গাছের পাতা, এই যে গাছ দেখতে পাচ্ছি, এই গাছের পাতার রস কোথাও যদি ফুলে যায় বা কোনো ক্ষতিকর পোকামাকড়ে যদি আক্রমণ করে, তখন এই গাছের পাতার রস ব্যবহার করা হয়। এবং মালয়েশিয়াতে এবং ইন্দোনেশিয়াতে উভয় জায়গাতেই এই গাছের পাতা সাধারণত যৌন রোগের চিকিৎসাতে বহুল ব্যবহারের রীতি আছে ওখানে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম একটা গাছ থাকা উচিত। এই গাছে কিন্তু আপনার বছরে এই যে সময় অর্থাৎ বসন্তকালে প্রচুর পরিমাণে কাণ্ড, শাখাতে প্রচুর পরিমাণে নতুন কুড়ি আসে, আমরা নতুন পাতা আসে। আমরা দেখতে পাচ্ছি এই গাছের যত পাতা সব কিন্তু নতুন পাতা। ডায়াবেটিস রোগে এবং উচ্চ রক্তচাপ প্রশমনে এই গাছের পাতার ব্যবহার রয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অক্সালেট থাকার কারণে বেশি বেশি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই যে ফলটার কথা বললাম, আমরা আবার বলছি যে যাদের কিডনিতে প্রদাহ আছে বা ডায়াবেটিস রোগী, যাদের কিডনিতে অলরেডি সমস্যা হয়ে গেছে, তাদের এই ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে। আর যারা সুস্থ আছেন তারাও ফল খেতে পারেন, কিন্তু একদম প্রতিদিন নয়, কারণ একটানা এবং প্রচুর পরিমাণে ব্যবহারে কিডনিতে প্রদাহ তৈরি হতে পারে। ধন্যবাদ। আমরা আবার আসবো নতুন কোনো গাছ নিয়ে, নতুন কোনো ভেষজ গাছ নিয়ে, গাছের গুণাগুণ নিয়ে। ভালো থাকবেন আপনারা।